বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে সমাজতন্ত্র। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে সমাজতন্ত্র। আলোচনায় অংশ নিয়েছি আমি দেশবন্ধু মুশফিক বরাত, এনপিসির কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট। আলোচনা শুরু করছি। বিগত 4 বছরে এনপিসির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন মনোবিহঙ্গম সাংস্কৃতিক জোট এদেশে অগ্রগণ্য ভূমিকা রেখেছে। রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায় ছড়িয়ে পড়েছে। এদিকে বাংলাদেশ দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয়ী হয়েছে, তাই এমতাবস্থায় এদেশে সাংস্কৃতিক সংকট উপস্থিত হয়েছে। দেশব্যাপী বাম সংগঠনগুলো মিলে দাঁড় করিয়েছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য নামে নতুন সাংস্কৃতিক জোটের, এবং অন্যান্য রাজনৈতিক দলও যাতে অংশগ্রহণ করেছে। তারা বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ নামকরণের ঘোষণাসহ 11টি দাবি তুলে ধরে। জনকল্যাণ ও সৃজনশীল মানুষ গঠনে, আমি আবারও বলছি, জনকল্যাণ ও সৃজনশীল মানুষ গঠনে সহায়ক সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার কথা তারা উল্লেখ করেন। প্রগতিশীলতা, মননশীলতার দিকে মত তুলে ধরেন। পশ্চিমা প্রতিক্রিয়াশীল ভোগবাদী যৌন সুশ্রী মার্কা সংস্কৃতির প্রচার বন্ধ করতে বলেন। তাই আমাদের উচিত সৃজনশীল মানুষ গঠনের সহায়ক সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের 8ম দাবিতে বলা হয়, অত্যাবশ্যকীয় পরিষেবা বিলের নামে শ্রমিক ধর্মঘটের অধিকার হরণের পায়তারা সহ জনস্বার্থ বিরোধী যে কোনো আইন প্রণয়নের তৎপরতা বন্ধ করতে হবে। কলকারখানায় অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। ওদিকে মনোবিহঙ্গম সাংস্কৃতিক জোটের 4র্থ ও 7ম দাবিটি হল, যথাক্রমে মনোবিহঙ্গম সাংস্কৃতিক জোটের নেতৃত্বে দেশব্যাপী চলমান সাংস্কৃতিক বিপ্লবে অংশগ্রহণ করুন, সমাজতান্ত্রিক সমাজ নির্মাণের লক্ষ্যে সাংস্কৃতিক বিপ্লবকে বেগবান রাখুন, দলে দলে যোগ দিন। সংস্কৃতি বলতে গণমানুষের সাহিত্য, সঙ্গীত, নৃত্য, ভোজনরীতি, পোশাক, উৎসব ইত্যাদির মিথস্ক্রিয়া থেকে ক্রিয়াকে বোঝানো হয়। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশের সার্বজনীন উৎসব। অষ্টাদশ শতকের শুরুর দিকে প্রখ্যাত বাঙালি লেখক, সাধু, গবেষক, চিন্তাবিদ, সঙ্গীত রচয়িতা, চিত্রশিল্পী, চলচ্চিত্র নির্মাতারা বাঙালির সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলা সংস্কৃতিতে একটি নবজাতক রাজনৈতিক ভারতীয় জাতীয়তাবাদের বীজ রয়েছে, যা আধুনিক ভারতীয় শৈল্পিক সাংস্কৃতিক অভিব্যক্তির অনেক উপায়ে অগ্রদূত ছিল। সংস্কৃতির সাংস্কৃতিক নান্দনিক প্রকাশের বাইরে এর একটা রাজনীতি আছে, শ্রেণী চরিত্র আছে, নিম্নবর্গীয় বিভাজন আছে, স্বতঃস্ফূর্ততা আছে লোকজ সংস্কৃতির মূলে। আমি আবারও বলছি, স্বতঃস্ফূর্ততা আছে লোকজ সংস্কৃতির মূলে। সংস্কৃতির প্রকাশটি শিক্ষা, বুদ্ধিভিত্তিক মেধা চর্চা, নান্দনিকতা ইত্যাদি মেনে চলে। সমাজতান্ত্রিক ধারায় শিল্পায়ন গতি পেলে, নগরের পত্তন হলে শিক্ষা প্রাতিষ্ঠানিক রূপ দাঁড়ায় এই সংস্কৃতি, এবং এই সংস্কৃতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। এই সাংস্কৃতিক বিকাশকে আদতে হতে হবে অতি অবশ্যই অসাম্প্রদায়িক, নইলে বিকাশ বাধাগ্রস্ত হবে। উচ্চ সংস্কৃতি ক্ষমতার প্রয়োজনে রাজনীতিকে কাজে লাগায়, যদিও সেটা প্রগতিশীল রাজনীতির ক্ষেত্রে সঠিক। বুর্জোয়া রাজনীতিতে যার প্রভাব শুরুতে আপোষকামী ও কিছুটা মাত্রায় সাম্প্রদায়িক। বড় বড় 4টি ধর্মই সংস্কৃতিকে সরাসরি কখনোই লালন করতে চায়নি।
মৌলবাদীরা চিরকাল যার বিপক্ষে থেকেছে, বুর্জোয়াদের সংস্কৃতি নিয়ে এই আপোষকামিতা যদিও একটা মীমাংসা হয়, তবুও তা নোংরা, কলুষিত, অশ্লীল ও অপ্রগতিশীল। মনোবিহঙ্গম সাংস্কৃতিক জোট জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের অনুপ্রেরণায় উদ্ভাসিত। বিশেষ করে চালু করার জন্য প্রথাবিরোধী মুক্ত বুদ্ধির কিছু চিত্রকর্ম শিল্পী প্রয়োজন, যারা হবেন মুক্তমনা, শোষিত মানুষের নিপীড়নকে প্রতিবাদী তুলিতে ব্যক্ত করবেন। পরিশেষে নারী স্বাধীনতায় বিশ্বাসী হবার আহ্বান রইল। প্রগতির জয় হোক বিজ্ঞানের।